হাতে গোনা আর কয়েকটা দিন পরেই কিন্তু আমি 9 মাস কমপ্লিট হয়ে 10 মাসে পড়বো। মানে 36 সপ্তাহ কমপ্লিট হয়ে 37-এ পড়বো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো কত সপ্তাহ, তো ফাইনালি বলে দিলাম। আর এখন আমার শরীর এতটা ভারী হয়েছে যে আমি এখন চলাফেরা করতে পারি না, মানে কোনো কাজকর্ম করতে পারি না। আর জানোই তো কতটা গরমও পড়েছে, খুব অসুবিধা হয়। তাই তোমাদের সাথে আমার ডেইলি ভিডিও শেয়ার করার খুবই অসুবিধা হয়। তো ভাবলাম আজকে একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো দেখো সকাল সকাল আমি উঠে পড়েছি, এখনও কিন্তু 7টাও বাজেনি। আবহাওয়া তোমরা দেখেই বুঝতে পারছো, আমার বাবার বাড়ির সামনের আবহাওয়া। তো এখানে একটু আসি, আমি ব্রাশ করি আর একটু হালকা হাঁটাহাঁটি করি। তো মানে কি বলতো, সকাল বিকাল তো দুই টাইমে একটু হাঁটাহাঁটি করতে লাগে, কিন্তু কি বলতো, মানে আমার জো নেই যে আমি হাঁটাহাঁটি করি আর কি। কারণ হাঁটাহাঁটি করলে আমার কোমরে মানে পিছনে এত মানে ব্যথা শুরু হয় যে আমি আর থাকতে পারি না। তো যাই হোক, কি করা যাবে, আর তাই না, শরীর ভারী হলে তো ওরকমটা হবে। আর লাস্ট টাইম তোমরা বুঝতেই পারছো, সপ্তাহ তোমাদের বলে দিলাম তো কী রকম হতে পারে। হ্যাঁ, তো ব্রাশ টাশ করে এসে এই যে দেখো কলের পাড়ে এখন আমি মুখ ধুচ্ছি। আর এখন কিন্তু আমি একদম খেতেও পারি না, কারণ আমার সবাই বলে আর কি আমার পেট নাকি উপর পেট এরকম হয়েছে। আর উপর পেট থাকলে নাকি খুবই অসুবিধা হয় খাওয়া দাওয়া করা, সব কিছু করা। নিচ পেট হলে নাকি খুব ভালো হয় আর কি। তো যাই হোক, কারো উপর পেট হয়, কারো নিচ পেট হয়, তাই না। তো অনেকে আবার কি বলো তো, একটু টুকটাক প্রেগনেন্সির ভিডিও দিলে আবার অনেকে বলে হ্যাঁ পেট দেখে ভিডিও করা। তো আমি তার জন্য আমি ভিডিও তেমন দিইও না। তো ভাবলাম আর কয়েকটা দিন আছে এই বেবি বাম্প নিয়ে। হ্যাঁ, এটা একটা স্মৃতি, এটা একটা অন্যরকম অনুভূতি। যাদের হয়নি তারা কিভাবে বুঝবে বলো, বা যাদের হয়েও যারা বোঝে না তাদেরকে আর কীভাবে বোঝাবো বলো, তাই না। তো ভাবলাম এই কদিন আর স্মৃতিগুলো একটু ধরে রাখি, একটু ক্যামেরাবন্দি করে রাখি। তো ঘরে এলাম, একটু জল খেলাম। আর কালকে রাত্রিবেলা ড্রাই ফ্রুট আমি ভিজিয়েই রাখিনি। আর এখন আমি না ড্রাই ফ্রুট খাইও না, সত্যি কথা বলতে পড়েই থাকে। মানে 1 মাস হয়তো খেয়েছিলাম একটু, তারপর থেকে আর খাই না। তো এখানে কয়েকটা হচ্ছে আমি মানে 2টা আর কি তোমার নিয়ে নিচ্ছি, খেজুর, তারপরে 2টা কাঠবাদাম, আর একটা জিনিস আছে ওটা নিয়েছি আর কি। তো আরও ছিল অনেক কিছু, কারণ যেহেতু ওগুলো ভিজিয়ে রাখিনি তো ধুয়ে নিলাম একটু। আর সামনে কিন্তু আমার টেবিল ফ্যান চলছে, মানে বড় একটা ফ্যান। এত গরম, সত্যি কথা বন্ধুরা, এসি না নিয়ে যা ভুল করেছি আমি না, মানে বিভৎস গরমের মধ্যে আমি দিন কাটাচ্ছি। হ্যাঁ, তাও তো কাটিয়ে ফেললাম, প্রায় দিনই শেষের দিকে চলে এসেছি। তো মানে নেক্সট টাইম যদি কোনো সময় এই গরমের সময় এরকম হয়, মানে এসি লাগবে, এসি ছাড়া আর চলবেই না। তো কি করা যাবে, আর ভুল প্রথমেই করে ফেলেছি, তারপরে আর মানে মাঝখানে এসিটা লাগাবো আর এই কয় মাস আছে, মানে এরকম করে না আর এসিটা নেওয়াই হয়নি। যেহেতু বাবার বাড়িতে ছিলাম, এখানেই আমি এসিটা লাগাতাম। তো এখানে লাগা ওখানে লাগা কি আর একই ব্যাপার হতো আর কি, তাই না। তো যেহেতু প্রথম এসি লাগাইনি, তারপরে আর মানে একে বলি দরকার নেই, ওকে বলি দরকার নেই, এরকম একটা আর কি। নিজের টাকা কিন্তু অন্যরা বলে দরকার নেই, থাক, লাগবে না, সর্দি লাগবে তোর, এটা হবে সেটা হবে, এমনি তো সর্দির সমস্যা, মানে এরকম কথাবার্তা। তো একবার মানে মন করছে এসি নেওয়ার, একবার আবার তাদের কথা শুনে আবার মনটা পিছিয়ে গেছে আর কি। এভাবে করতে করতে আমি দিনগুলো পারি করে ফেললাম। ছাড়ো, আর পুজো তো তোমরা জানোই, মনে হয় অক্টোবরের 16 তারিখ থেকে মানে পুজো শুরু, তাই না। তো আগস্ট তো মানে আগস্ট পড়া মানে শেষ, মাঝখানে সেপ্টেম্বর, তারপরে তো অক্টোবর আছেই। তারপরে ভাবলাম ছাড়ো এবার, আর পরের বার দেখা যাক কী হয় না হয়, তাই না। তো এই যে ফ্যান দিয়ে বসে বসে একটু ওই খাচ্ছি আর কি, তারপরে জল টল খাবো। আর আজকে না একটু তাড়াতাড়ি স্নানও করব, কারণ হচ্ছে মানে কদিন থেকে স্নান করছি কিন্তু চুলটা ধোয়া হচ্ছে না। আর একটু চুলটা মানে শ্যাম্পু করব, বড় বড় চুল না, গরমের দিনে জানো তো শ্যাম্পু মানে সপ্তাহে 2-3 দিন শ্যাম্পু করতেই লাগে, তাহলে চুলটা ভালো থাকে আর কি। আর চুল ভালো, এই চুল রাখতে পারবো কি পারবো না, পরবর্তীতে কেটেই ফেলতে লাগে নাকি, সেটা পরে বাদ দাও, যখন যেটা হবে তখন সেটা তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আর কি খুব বড় বড় চুলেরও খুব জ্বালা, মানে খুব জ্বালা, খুব মেনটেন করতে হয়, মানে করে রাখতে লাগে। তো স্নান করে চলে এসেছি, এসে ওই যে আমার সারাদিন কি বলতো, বিছানায় শুয়ে থাকবো, নালে চেয়ারে বসে থাকবো, কাজ কিন্তু এটাই। আমি বাড়ি থেকে এখন বেরোই না বলতেই চলে, কারণ একটু যদি হাঁটাহাঁটি করি আমার মানে দম বন্ধ হয়ে যায়, এরকম মানে দম বন্ধই হয় সত্যি কথা বলতে। আর গরমে আর কি করব, তাই না। ভিডিওটা কন্টিনিউ দেখবে, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করেছি আমি, হ্যাঁ, লাস্টের দিকে আছে। তো এই যে শ্যাম্পু করেছি, আর চুল কিন্তু আমার খুব তাড়াতাড়ি শুকায় আগের থেকেই। তো চুলটা আমি শুকিয়ে নিয়েছিলাম, তারপরে চুলটা এই যে উপরে বেঁধে এখন একটু সিঁদুর দিচ্ছি, টিপ দিচ্ছি, মানে এগুলো সিঁদুর টিপ মানে এগুলো তো ভুলেই গেছি এখন দেওয়া। সত্যি কথা বলতে ওই স্নান করে আসি, শুয়ে থাকি, বসে থাকি, মানে এরকম একটা ব্যাপার। এই যে আইব্রু, মানে এগুলো সত্যি কথা বলতে সব ভুলেই গেছি। আর জানো প্রেগনেন্সিতে কিন্তু আমার
ওয়েটটা অনেকটা বেড়েছে, হয়তো তোমরা বুঝতে পারো না আমি লম্বা চূড়ার জন্য, কিন্তু ওয়েটটা বেড়েছে। এখন প্রেগনেন্সির পরে এই ওয়েটটা কমাবো কীভাবে বা কমবে কীভাবে বা আপনা আপনি কমে নাকি আর কি, সেটা ধরো আমি বুঝতে পারবো না। যদি কমাতে হয় আর কি কীভাবে কমাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তাই না? তো এই যে আমার ঠোঙার মধ্যে কিছু সরঞ্জাম আর কি সাজগোজের, তো সেই ঠোঙাটা নিয়েই বসেছি আর কি। আর এই বাড়িতে আসছি, নিজের তো কোনো এখন মানে এক্স্যাক্ট জায়গা নেই, তাই না? তো এইভাবেই রাখি আর কি, যেহেতু শ্বশুরবাড়িও যেতে হবে 2 দিন পরে, তার জন্যই আর কি এভাবে রাখা। তো স্নান টান কমপ্লিট, রেডি সেডি হওয়া কমপ্লিট, এখন হচ্ছে সারাদিনের কর্ম আমার বসে থাকা শুয়ে থাকা। কি জীবন, তাই না? সত্যি কথা বলতে এরকম জীবন না একদমই ভালো লাগে না আমার, না সারাদিন কর্মময় জীবন আমার খুব ভালো লাগে, খুব মানে সারাদিন ব্যস্ত থাকবো। তো চলো ভিডিওটা দেখো। তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে আসলাম। তো আগের ভিডিওতে মানে আগের ভিডিওটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে অনেক টেনশনে কাটছে আমার, কেন কাটছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। কিন্তু কিছু আবাল পাবলিক আর কি, যারা কি না নিজে তো সুখী নেই, হ্যাঁ, নিজেদের জীবনের সমস্যা অন্যদের মানে করতে আসে। আমি যেভাবে বলেছি সেভাবে নেওয়ার তারা চেষ্টা কোনোদিনও করে না। হ্যাঁ, যেমন এখানে একজন লিখেছে ফালতু জঘন্য বুড়ি, আমি বুড়ি হয়েছি তো কি হয়েছে তোর, তুই নিজে ঠিক থাক, তুই নিজে চেংড়ি হ। আমি বুড়ি, আমি মানি, আমি স্বীকার করি আমি বুড়ি, তাতে আমার কি হয়েছে? তাতে তো আমার কিচ্ছু হয় নাই। তো আরও অনেক কিছু বলেছে, নাটক এটা ওটা, মানে সেটা শরীর নিয়ে, হ্যাঁ, কি বাইজি মেয়ের কথার মধ্যে মানে কি যাতা আর কি বলছে আর কি। হ্যাঁ, তো আমি বাইজি, আমি বুড়ি, হ্যাঁ, যাই হোক না, তো আমি তাকে বলতে চাই তুই ঠিক থাকলেই ঠিক, আমি খারাপই ভালো। হ্যাঁ, আরেকজন বলেছে যে প্রেগনেন্সিতে বাবার বাড়ি কাটছে এটাই বড়, আর কত আরাম আর কি চাই। পুরো প্রেগনেন্সি একাই কাটিয়েছি, মানে সে পুরো প্রেগনেন্সি একাই কাটিয়েছে, সব করেছে, কাজবাজ, হসপিটাল যাওয়া, সব কিছু আর কি। হ্যাঁ, তো এটা বোঝে না, মানে কিছু লোক এটা বোঝে না যে সবার সিচুয়েশন এক নয়, সবার লাইফস্টাইল এক নয়, সবাই একই কর্ম করে না। আমার হাজব্যান্ড যেমন ফৌজি, অনেকের হাজব্যান্ড মাস্টার আছে, ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, আর অনেক 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 রকমের আছে, তাই না? আমি যতদূর পড়াশুনো করেছি, কেউ আমার থেকে অনেক বেশি পড়াশুনো করেছে, কেউ কম করেছে। তাই আমি যেমন দেখতে, হ্যাঁ, আমি দেখতে বুড়ি, তাহলে আমার মতন অনেকে বুড়ি না, অনেকে চেংড়ি, তাই না? আমার হচ্ছে দাঁত ফাঁকা, তো অনেকের দাঁত খুবই সুন্দর। আমার কপাল বড়, অনেকের কপাল অনেক ছোট, অনেক সুন্দর তারা, তো এটা বোঝে না। তো এই যে কিছু লোকের আর কি। তারপরে হচ্ছে আবার লিখেছে একজন বুড়ি, মানে কি বলবো আর, এই বুড়ি এই বুড়ি আজকে আমি কতদিন থেকে, প্রায় 3 বছর পার হলো ভিডিও করার। প্রথম বছর বুড়ি কেউ বলেনি, তারপর থেকে শুরু করেছে আর কি। আমার তো কোনো রকম খুদ তারা ধরতে পারে না, খুদ ধরতেই পারেনি আর কি। তো আর সোশ্যাল মিডিয়ায় খুদ ধরার লোক কিন্তু অনেক থাকে, সেরকম খুদ ধরতে পারেনি। তারপরে কি আমার হচ্ছে চেহারার গঠন, আমি দেখতে খারাপ, এগুলো নিয়ে তারা আর কি কথা বলে। তো বলুক যে, আমার কোনো যায় আসে না, কারণ তোদের জ্বলবে তাতেই আমার একদম চলবে। হ্যাঁ, এই যে যেমন আরেকজন বলেছে যে আমিও প্রেগনেন্সিতে, আমার বর আর্মিতে বাইরে থাকে আর আমার ঘরে একটা বেবি আছে, আমি একা থাকি। আগে প্রেগনেন্সি আমি একাই সব কিছু পার করেছি, আর এখনও আমি একাই সব কিছু করছি। হ্যাঁ, তো ফালতু যত সব নাটক কম করো বুঝলে, মানে আমাকে আর কি বলছে। হ্যাঁ, তো মানে আমি বুঝি না এরা কারা, আমি নাটক করি, যাই করি, একটা কথা ঠিক আছে, যদি ধরো তোমাদের কিছু জনের ক্ষেত্রে, সবাই দেখো আমার ভিডিও দেখে, হ্যাঁ, প্রায় ধরো যদি আমি 100টা কমেন্ট আসে, 10টা হচ্ছে নেগেটিভ আর 90টা পজিটিভ কমেন্ট আসে, মানে এদের মতো কয়েকটা নেগেটিভ আর কি আসে। তো আমি এটাই বলতে চাই যে তোমার সাথে আমার তুলনা করো কেন? হ্যাঁ, তুমি হোক রূপসী, আমি দেখতে বুড়ি, বা তোমার ভাগ্য অনেক ভালো, আমার থেকে আমার ভাগ্য খারাপ। তো তোমার যেরকম যাবে আমার সেরকম যাবে, এরকমটা তো কথা নয়, তাই না? পুরো প্রেগনেন্সি জার্নিতে অনেকের অনেক রকম সমস্যা হয়। আমার যদি কম হয়, আমার থেকে অনেকের আরও বেশি সমস্যা আছে, বা আমার যেটুকু সমস্যা আছে আর কি, তার থেকে অনেকের হয়তো কম সমস্যা আছে। হ্যাঁ কি না বলো তোমরা? তাহলে আমার সাথে তুলনা, কারোর সাথে কোনোদিনও কারো তুলনা হয় না। যেমন হাতের এই যে 5টা আঙ্গুল সমান না, তেমন মানুষও কিন্তু সমান না, তাই না বলো? তো এটাই বুঝি না যে মানে
কেন কেউ কারোর সাথে আর কি তুলনা করে? হ্যাঁ, এটা তুলনা করা একদমই যায় না। আমি ভিডিও বানাই, তোমরা কিন্তু ভিডিও বানাও না, তাই না? তাহলে তোমরা ভিডিও বানাও না, আমি ভিডিও বানাই, এর তুলনা হয় না, কারোর সাথে কারো তুলনা হয় না। তো অনেকে আর কি পজিটিভ কমেন্ট করেছে। আরেকজন লিখেছে, আমি সোশ্যাল মিডিয়ায় অনেক প্রেগনেন্ট অবস্থায় ভিডিও দেখেছি, কিন্তু তুমি একটু বেশি বলো, বেশি করো। আরে আমি সব থেকে মনে হয় প্রেগনেন্সি অবস্থায় কম ভিডিও বানিয়েছি। হ্যাঁ, তোমরা একটু দেখবে ফেসবুকে গিয়ে, ইউটিউবে গিয়ে। আমি কিন্তু আগের থেকে কিন্তু আমার ভিডিও অনেক মানুষ দেখে, অনেক বিয়ের আগের থেকে অনেক মানুষ দেখে। আমি চাইলে না, মানে কি বলবো, অনেক ভিডিও আমার যতগুলো চ্যানেল আছে যা আছে, আমি মানে লাগাতার আমি ভিডিও শেয়ার করতে পারতাম, লাগাতার ভিডিও দিতে পারতাম। সব থেকে মানে আমি এরকম কম ভিডিও শেয়ার করেছি, কারণ আমি এই প্রেগনেন্সি নিয়ে না বেশি করতে চাই না। দেখো, চ্যানেল আছে আমার, যেটুকু আমার ভিডিও শেয়ার করার আমি সেইটুকু করি, জাস্ট সেইটুকু করি। হ্যাঁ, না হলে আমি না মানে দিনে 15-20টা করে আমি আমার চ্যানেলে ভিডিও ছাড়তে পারতাম। মানে কি বলবো, আর আসলে কি বলতো, মানে যেটা তুমি পড়বে না সেটাতেও এরা হচ্ছে, এই যে কিছু আবাল পাবলিক, সেটাতেও তোমার দোষী দেখবে। যারা তোমার দোষ দেখবে তারা কোনোদিনও, তুমি যদি ভালো কাজ করো না, তাও কোনোদিনও তোমার ভালোটা দেখবে না। তারা তোমার ওই দোষ খুঁজে বেড়াবে, কোথায় কোথায় কি কি আছে না আছে। এই যে এগুলো হচ্ছে, যাই হোক, আবাল পাবলিক। হ্যাঁ, তো এরকমই কিছু আগের ভিডিওটাতে কমেন্ট এসেছিল, ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আর অনেকে তো অনেক ভালো ভালো কমেন্ট করেছো, তাদেরকে তো মানে অনেক ধন্যবাদ মন থেকে আমার। হ্যাঁ, আর একটা কথায় আসি আর কি। তো এর আগে কেন ওই কথাটা বলেছি এর আগের ব্লগটাতে, কারণ 15 তারিখের আগে আমি বলেছিলাম যে তোমাদের দাদাভাই 15 তারিখের দিকে আসতে পারে, মানে আগে, আর একটা হচ্ছে পরে। যেহেতু আমার শরীরটা কিন্তু খুবই খারাপ, হ্যাঁ খুবই খারাপ। তো যাই হোক, ভগবান যদি ভালো ভালো রাখে তো ভালো থাকবো, তাই না? তো আমি চেয়েছিলাম কি আমার হাজব্যান্ড কয়েকটা দিন আগে আসুক, একটু অনুভব করুক আর কি। হ্যাঁ, একটা ধরো প্রেগনেন্ট, দেখো তোমাদের দাদাভাই প্রথমে আমার সাথে ছিল, তারপরে ছিল না। তো আমি ভাবছিলাম যে একটু আসুক, লাস্টের দিকে অনুভব করুক যে একটা প্রেগনেন্ট মহিলা, একটা মেয়ে কীভাবে মানে একটা করে দিন কিভাবে পার করে, তাই না? সে তো বাবা হয়ে যাবে, আমি মা হব। হ্যাঁ, তো কিন্তু তাকে বাবা মানে ডাক শোনানোর জন্য বা বাবা হতে গিয়ে একটা মেয়ের যে কতটা কি করতে লাগে, সেটা সে একটু চোখে দেখুক। আর লাস্ট টাইমে আসলে তো এরকম হতে পারে যে আমার ডেলিভারি হয়ে গেল এরকম, তাই না? তো সে তেমন কিছু একটা বুঝতে পারলো না। যে একটা মানে শরীরের, আমার আর কি বর্তমান শরীরের যে ভারী, এই ভারী নিয়ে যে কীভাবে চলাফেরা করছি কি না করছি সেটা একটু দেখুক, অনুভব করুক সে একটু, তাই না? তো চেয়েছিলাম এরকম, বা বরের কাছে, মানে বরের কাছ থেকে কয়েকদিন একটু সেবা যত্ন চেয়েছিলাম আর কি, যে সে আসলে একটু আমার সেবা করবে, যত্ন করবে। বাবার বাড়িতে আছি, অবশ্যই মা আছে, বোন আছে, ভাই আছে, বাবা আছে, সবাই আছে আমার। হ্যাঁ, তারা করে। তো ওটাই চেয়েছিলাম যে হ্যাঁ, বড় আসুক, এসে দুদিন একটু আমারও সেবা করুক, তাই না? তো আর হচ্ছে এই তো 15ই আগস্টের জন্য ছুটি অনেকেরই, মানে প্রায় সবারই ক্যান্সেল ছুটি। হ্যাঁ, কারণ হচ্ছে রিলস আর রিয়েল লাইফের মধ্যে অনেক তফাৎ, তাই না? রিলস হচ্ছে দেশাত্মবোধক গানের রিলস যারা সবাই ক্রিয়েটারগুলো বানাচ্ছে, আমিও ক্রিয়েটার, আমিও বানিয়েছি এক সময়। তো সেটা ওই ভিডিওতে দেখতেই ভালো লাগে, রিয়েল লাইফে কিন্তু না, তাই না? তো 15 আগস্টের দিন সবাই অনেক কিছু করবে, আর ওরা পুরো একদম চোখ কান খোলা রেখে, মানে সেদিন তো ডিউটি আরও পুরো হার্ড হয়, তাই না? যারা সৈনিকে আছো, যারা সৈনিকের স্ত্রী, তারা জানোই ভালো করে। তো ওটা করবে আর কি। আর এখানে দেখো আমার অবস্থা এমন না, তো তার ছুটি মেলা বড় দায়। 15ই আগস্টের আগে হবেই না, এরকমটা 15ই আগস্টের পরে। এখন পরে তাও হচ্ছে নিজের ছুটি থাকা সত্ত্বেও আমি এতদিন ছুটি নিব, কিন্তু অনেক সময় সেই ছুটিটাও কনফার্ম হয় না। মানে আমি এতদিন নিব সেটাও কনফার্ম হয় না, মানে ওদের, মানে যারা অফিসার আছে ওদের ইয়েতে যে না এতদিনের বেশি দিব না, এরকমটাও হয়, তাই না? তো সেটাই ভাবছিলাম, কপালটা কত খারাপ, মানে কি বলবো, আর একটু বরের সেবা যত্ন পেলাম না। তো তাই মন খারাপ হয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। যারা আমার ভালো শুভাকাঙ্ক্ষী তাদেরকে আমি কথাগুলো বলেছি। যারা আমাকে পছন্দ করো না, বা আমার ভিডিও দেখতেও, আমাকে পছন্দ না করলে তো আমার ভিডিও দেখতেও পছন্দ করবে, তাই না? করবে না, তাও তোমরা দেখো ভিডিও, দেখে আবার খারাপ মন্তব্য করে যাও। কেন করো ভাই? কিসের জন্য আমাকে দেখো? আমি দেখতে খারাপ, আমি বুড়ি মার্কা, তাহলে দেখোটা কেন? আমার তোমাদের কাছে আমার এটাই প্রশ্ন। যদি বলো যে নিউজ ফিডে আসে, তোমাদের সামনে আসে, তাহলে আমাকে ব্লক করে দাও, ব্লক করো ভাই, দেখো কেন তোমরা, তাই না? আর এই যে তোমাদের যে আমি বলছি, হ্যাঁ তোমাদের যে কথাগুলো বলছি, আমি জানি তোমাদের গায়ে লাগবে না কোনো, তোমরা তাও এসে কমেন্ট করবে।
আর আমি বলি বলি এমনি তোমাদের, আর তোমরা চাই আমার ভিডিও দেখো চাই না দেখো বা কমেন্ট করো, আমার কোনো যায় আসে না। হ্যাঁ, কিন্তু ওই যে তোমরা একটু বলো আমাকে, আমারও বলতে ইচ্ছে করে, উত্তর দিতে ইচ্ছে করার জন্য তোমাদের একটু উত্তর দেই। তো আমিও না খারাপভাবে উত্তর দিতে পারি, কিন্তু তোমাদের মতন ওই যে শিক্ষা মেন হচ্ছে, শিক্ষাটাই মেন, তাই না? বইয়ের শিক্ষা না, কিন্তু বইয়ের শিক্ষা বলিনি, শিক্ষাটা হচ্ছে মনুষ্যত্বের একটা শিক্ষা আছে। তুমি যে মানুষ কাকে বলে, যার মান আর হুশ আছে তাকে কিন্তু মানুষ বলে, তাই না? তা তোমরা মানুষ, কিন্তু মান আর হুশ তোমাদের মধ্যে নেই, এই হচ্ছে কথা। আর আমি বুড়ি দেখতে না কি দেখতে, যদি আমি বুড়িও হই আর কি, তো একটা কথা তো আছে না, কানাকে কানা বলতে নেই, খোড়াকে খোড়া বলতে নেই, তাই না? কিন্তু তোমরা তো ভাই সেই শিক্ষাও তোমাদের ফ্যামিলির লোক বা তোমাদের বাবা মা দেয় নেই, অশিক্ষিত, মানে পড়াশুনো অশিক্ষিত না, ওটাতেই অশিক্ষিত, মানে কি বলবো আর। তো যাই হোক, আমি নিজেকে অনেক সুন্দর মনে করি, তোমরা যাই বুড়ি বলতেই পারো, আমার তাতে কোনো যায় আসে না। আমি মনে করি আমি সুন্দর, আমার কাছে আমি সব থেকে সুন্দর। চলো ভিডিওটা এখানে রাখলাম, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি, ওই যে বললাম তোমাদের দাদাভাই 15 আগস্টের আগে ছুটি পাবে না, তারপরে ছুটি অ্যাপ্লাই করবে, দেখা যাক ততদিনে কি হয়, ওর কাছে একটু সেবা যত্ন পাই নাকি আর কি, কি বলবো আর, বুঝেই নিও তোমরা। চলো টাটা।